নিশ্চিত স্বপ্নের দুয়ারে যেন হঠাৎই ঝড় বয়ে যায়, ঠিক এমনটাই ঘটেছে সম্প্রতি, যখন যুক্তরাষ্ট্র হঠাৎ করে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় সাময়িক স্থগিতাদেশ দেয়। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো খবর ফিরেছে আশার আলো। শীঘ্রই আবারও শুরু হতে যাচ্ছে ভিসা সাক্ষাৎকার প্রক্রিয়া। স্থানীয় সময় ২৮ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদী বার্তা দেন সেক্রেটারি অফ স্টেটের মুখপাত্র ট্যামি ব্রুস। জানান, ওয়াশিংটনে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় সাময়িক বিরতি খুব দ্রুতই কাটিয়ে উঠবে এবং আগের মতোই আবারও সচল হয়ে উঠবে এই ব্যবস্থা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসা প্রক্রিয়া পুনরায় চালুর আগে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক মাধ্যম কার্যকলাপ ঘিরে নতুন কিছু নীতিমালা তৈরি করা হচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই অস্থায়ী স্থগিতাদেশ। এর আগে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটর ভিসার নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। এই ঘোষণার চরম হতাশা আর ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশের হাজারো শিক্ষার্থী। কারণ যুক্তরাষ্ট্র মানেই অনেকের কাছে উচ্চশিক্ষার স্বপ্নের ঠিকানা। বাংলাদেশের প্রেক্ষাপট দেখলেই বোঝা যায়, করোনার পর প্রতি বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীর সংখ্যা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৮,০০০-এ, যা আগের বছরের তুলনায় ২৬% বেশি। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় ৮ম স্থানে। তবে কেবল বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই এর প্রভাব পড়েছে। কেননা আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১১ লাখেরও বেশি। তাদের স্বপ্ন, তাদের পরিকল্পনা সব যেন এক ঝটকায় থমকে গিয়েছিল। কিন্তু এখন সেই স্বপ্নে আবারও রং লাগছে। ভিসা প্রক্রিয়া শীঘ্রই ফিরছে পূর্ণ গতিতে, আর হাজার হাজার শিক্ষার্থীর চোখে জ্বলছে নতুন আশার আলো। শিলা ইসলাম, সময়ের আলো।